শ্রাবণ মাসে শুধু সোমবার নয়, প্রতিদিন এই কাজ করলে জাগ্রত হবে কুণ্ডলিনী শক্তি। ভগবান শিবের বরদান পাবেন, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। এর ফলে আপনি নিজের লক্ষ্য ও সিদ্ধান্তে অবিচল থাকেন। যেসব কাজে আগে ভয় বা অলসতা কাজ করত, সেগুলো নিজে থেকেই করতে শুরু করবেন। মন অকারণে অশান্ত হয় না, এক ধরনের গভীর শান্তি অনুভব করেন সারাক্ষণ। বাইরের দুঃখ কষ্ট আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না। শ্রাবণ মাস শুধু সোমবারের জন্য নয়, বরং এর প্রতিদিনই শক্তিশালী, যার প্রতিটা দিনেই শিব ঠাকুরের বিশেষ কৃপা বর্ষিত হয়। শিবই হলেন আদ্যযোগী। তার উপাসনা করলে মানবদেহের কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। কিন্তু কিভাবে? আজ জানবো শ্রাবণ মাসে প্রতিদিনের একটি গোপন কাজ, যা করলে কুণ্ডলিনী শক্তি নিজে থেকেই জেগে উঠবে। 1. প্রতিদিন ভোরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। প্রতিদিন ভোর 4টে থেকে 6টার মধ্যে অন্তত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই সময়টি ব্রহ্ম মুহূর্ত, ভগবান শিবের শক্তির সাথে সংযোগ স্থাপন করার সেরা সময়। নিয়মিত জপ করলে আপনার শরীরের শূন্যস্থান পূর্ণ হতে থাকবে শক্তিশালী কুণ্ডলিনী শক্তি দিয়ে। 2. প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন। শ্রাবণ মাসের প্রতিদিন, শুধু সোমবার নয়, প্রতিদিনই শিবলিঙ্গে জল ঢালুন। এতে আপনার মূল আধার চক্র ধীরে ধীরে শক্তিশালী হবে, যা কুণ্ডলিনী জাগরণের প্রথম ধাপ। মনে মনে বলুন, হে মহাদেব, আমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত করুন। 3. প্রতিদিন 11 মিনিট ধ্যান করুন। কুণ্ডলিনী শক্তি জাগরণের জন্য ধ্যান অতি গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের প্রতিদিন শিব ঠাকুরের ধ্যান করুন। চোখ বন্ধ করে মনে করুন, আপনার মেরুদণ্ডের নিচে এক শক্তিশালী আলো জ্বলছে, ধীরে ধীরে ওপরে উঠছে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। প্রতিদিন মাত্র 11 মিনিট যথেষ্ট। ভগবান শিবের কৃপায় কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করবে। 4. প্রতিদিন বেলপাতা নিবেদন করুন। প্রতিদিন অন্তত 3টি বেলপাতা শিব ঠাকুরের চরণে নিবেদন করুন। বেলপাতা হচ্ছে বিশুদ্ধতার প্রতীক। ভগবান শিবকে খুশি করলে কুণ্ডলিনী শক্তির স্বাভাবিক জাগরণে বাধা দূর হবে। 5. লবণ মিশ্রিত জলে স্নান করুন। প্রতিদিন সকালবেলা স্নানের জলে খানিকটা সমুদ্র লবণ মিশিয়ে স্নান করুন। এতে আপনার শরীরের সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে। পরিষ্কার শরীর মানে পরিষ্কার চক্র। এটাই কুণ্ডলিনী শক্তির প্রবাহকে সহজ করবে। বিশেষ টিপস: মদ্যপান, মাংস, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলুন শ্রাবণ মাসে। সদা ইতিবাচক চিন্তা করুন। অহংকার, ক্রোধ দূর করুন। কুণ্ডলিনী শক্তি জাগরণ কোনো অলৌকিক ব্যাপার নয়, ভগবান শিবের অনুগ্রহেই ধীরে ধীরে তা সম্ভব হবে। শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস। এই মাসে প্রতিদিন নিজেকে শিবের সাধনায় যুক্ত করুন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আপনি টের পাবেন আপনার ভেতর এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। এটাই হলো ভগবান শিবের আশীর্বাদ। এটাই হলো কুণ্ডলিনী শক্তির জাগরণ। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভগবান শিবের আশীর্বাদের এই গোপন উপায়। সাবস্ক্রাইব করুন আরও জ্ঞানের আলো পেতে।